অনামিকা, কি ভাবছো? কিছু কি মনে পড়ছে? মনে করার চেষ্টা করছি খুব, কিন্তু কিছু মনে পড়ছে না। আমি আমি আপনাদের খুব অসুবিধায় ফেলে দিয়েছি না? দেখো মেয়ের কথা, কিসের অসুবিধে? হ্যাঁ, তুমি যে এ বাড়িতে আছো সেটা তো মাঝে মাঝে আমি টেরই পাই না। আচ্ছা, কি করে এত চুপচাপ থাকো বলো তো তুমি? সেই আসার পর থেকে বলছি তুমি আমাদের সাথে আপনি আগে করবে না। এবার থেকে যদি তুমি করে কথা না বলো না, খুব খারাপ হবে কিন্তু, বলে দিলাম। সরি, আর বলবো না। সরি বলতে হবে না, সরি বলবে না। দেখো, অঞ্জনরা তো তোমাকে নিজের বোন বলে ডেকেইছে, তো সেদিক থেকে দেখতে গেলে তুমি কিন্তু আমাদের ননদ হচ্ছ, তা আবার একমাত্র ননদ। আমরা যেরকম তোমাকে নিজের বলে আপন করে নিয়েছি, তুমিও সেরকম আমাদেরকে নিজের বলে আপন করে নিও, ব্যাস তাহলেই হবে। অনামিকা, আপনি খুব ভাগ্য করে এত সুন্দর একটা পরিবারের কাছে এসে পৌঁছেছেন। আমি ওদের বহু বছর ধরে চিনি। শুধু যাওয়ার আগে একটাই কথা বলে যাব, আপনি কিন্তু কখনোই নিজের মনের ওপর কোনো চাপ দেবেন না, কখনোই নিজেকে ফোর্স করবেন না। শুধু যখন যা মনে আসবে সেটা ওই কাগজে লিখে যাবেন। ওই লেখাগুলোই হলো আপনার অতীতে পৌঁছনোর ছেঁড়া ছেঁড়া সূত্র। দেখবেন একদিন ওই ছেঁড়া ছেঁড়া সূত্রগুলো সব আবার জোড়া লেগে যাবে। কি গো, মাকে কানে কানে কি বলছো? আর বলো না, মিস বকবকানে জিজ্ঞেস করছে তোমার সাথে এখন খেলতে আসতে পারবে কিনা। তুমি বুঝতে পারছো তো দুটো মিলে তোমাকে কিরকম জ্বালাতন করবে? না না, ঠিক আছে, আসুক না ওরা। ওদের সঙ্গে অনামিকা হালকা মনে কথা বলতে পারবেন, সেটা ওনার পক্ষেও ভালো। আমার ওর সঙ্গে। এই, ওর সঙ্গে আবার কি কথা? ঠাম্মা কি বলে দিয়েছে তোমাদের মনে নেই? হ্যাঁ, আন্টি বলতে বলেছে, কিন্তু নামটা যে বড্ড বড়। তাহলে তুমি বরং আমাকে একটা ছোট নাম দাও। আন্টি বলবো? ঠাম্মি, ও ঠাম্মি ঠাম্মি, বরপিপিকে আর কোনোদিন আসবে না গো? বরপিপি কোনোদিন আসবে না? বলো না ঠাম্মি, বলো। আমি জানি না, চুপ কর চুপ কর চুপ কর। চোরকি, ঠামিকে বিরক্ত করো না মা, শোনা মেয়ে আমার। আমি কিছু করিনি মা, আমি তো জানতে চাইছি বরপিপি কবে আসবে। বরপিপির জন্য আমার খুব কষ্ট হয়। মা, মা, ডেকো না ডেকো না ডেকো না, তো আমার ভালো লাগছে না। ডেকো না, যাও যাও এখন যাও। মা, কাল থেকে আপনি কিচ্ছু খাননি, এভাবে কি করে চলবে মা? এবার তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। উফ উফ, আমি বললাম তো আমাকে আমার শরীরের কথা ভেবে খেতে বলো না তো। যাও তো এখান থেকে। মা, সংসারটাকেই তো খেয়ে বসে আছি, সংসারটাকে খেয়ে বসে আছি। সারা জীবন স্বার্থপরের মতো বেঁচেছি, আমার খেয়ে পড়ে বেঁচে থাকার কি দরকার? যাও যাও, খাবো না, আমি খাবো না। মা, মা, মা এভাবে বলবেন না মা, রাই ঠিক ফিরে আসবে, দেখবেন। মা, আমাদের এইটুকু বিশ্বাস তো রাখতে হবে মা, ফিরে আসবে ও। কোথায় চলে গেল আমার মেয়েটা? কোথায় সে চলে গেল? পুলিশ একরকম কথা বলে, অনির্বাণ একরকম কথা বলে। আমার মনের মধ্যে সারাক্ষণ পুনাকে এইভাবে কি বেঁচে থাকা যায়? আমার দম বন্ধ হয়ে আসে বৃষ্টি, আমার দম বন্ধ হয়ে আসে বৃষ্টি। আমার সব পুরনো অপরাধের কথা মনে পড়ে। আমরা কেউ নির্দোষ নই বৃষ্টি। আমি কত অন্যায় করেছি, কত যন্ত্রণা আমি দিয়েছি আমার মেয়েটাকে। বাপরে বাপ,
আমি আমার সংসার সে চালাচ্ছে, পা থেকে চুল ঘষলে তাকে তাই করেছি। মা হয়ে আমি ডাইনির মতো ব্যবহার করেছি। অনির্বাণের সঙ্গে সংসার করতে পারলো না, কষ্ট পেয়ে বাড়িতে চলে এলো। তার বাপের ভিটে, তার অধিকার আছে বাড়িতে, সেই বাড়িতে থাকার জন্য আমি তাকে উঠতে বসতে গঞ্জনা পুলিশ জিজ্ঞেস করছিল না ওর কে কেউ শত্রুর আছে। আমার মনে হচ্ছিল যে আছে শত্রুর, এই যে আমি শত্রুর। আপনি আসুন, আমাকে ধরে নিয়ে যান। চরম শত্রু যা যা করে না আমি তাই করেছি। আসুন আসুন অফিসার, এই যে হাত করা দিন, নিয়ে যান আমাকে, একটি নিয়ে যান, আমি শত্রুর। মা, মা আপনি শান্ত হন। মা আপনি এইভাবে ভেঙে পড়লে আমরা কি করে লড়বো বলুন মা? আপনার ছেলে কিন্তু হাল ছাড়েনি, বোনটাকে খুঁজে বের করার জন্য রোজ পুলিশের কাছে যাচ্ছে, উঁচু মহলে যোগাযোগ করার চেষ্টা করছে যাতে পুলিশ ওর কেসটা নিয়ে আরো তৎপর হয়। আমরা যদি আমাদের শেষ সীমা অবধি চেষ্টা না করি মা, সারা জীবনই আক্ষেপ নিয়ে থাকতে হবে।